সবাইকে স্বাগতম। আজকে আমরা দেখব কিভাবে পাহাড়ি অঞ্চলের জিভে জল আনা টক মিষ্টি কেক তৈরি করা হয়। পাহাড়ি বন থেকে লাল টুকটুকে বুনো টক কুল সংগ্রহ করে। তিনি গাছ থেকে কুলগুলো পেরে তা ঝুড়িতে ভরে বাড়িতে নিয়ে আসেন। বাছাই করে সুগন্ধি তৈরির জন্য প্রাথমিকভাবে প্রস্তুত করা হয়। এই কাজ শেষ হলে ফুলগুলো ভালো করে ধুয়ে নেওয়া হয়। ধুয়ে নেওয়ার পর রোদ ছাড়া প্রাকৃতিক বাতাসে ধীরে ধীরে শুকানো হয়। এর সাথে এক রাত ভিজিয়ে রাখা আঠালো চাল ও সাধারণ চাল রোদের ছায়ায় ধীরে ধীরে শুকানো হয়। এরপর রক সুগার প্রথমে ছোট টুকরো করে ভাঙা হয়। ভাঙা রক সুগার ধীরে ধীরে হালকা আঁচে গরম করা হয়। এরপর প্রাকৃতিক স্বচ্ছ সিরাপে রূপ নেয়। রক সুগার সিরাপের সাথে প্রথমে শুকানো ফুলগুলে ও লেবুর রস, সবশেষে মধু দিয়ে সবগুলে ধীরে ধীরে গরম করে প্রাকৃতিকভাবে ফার্মেন্ট সুগন্ধি মধু তৈরি করা হচ্ছে। এরপর এগুলো আলাদা একটা পাত্রে রেখে দেওয়া হয়। চালগুলো একটা যন্ত্র দিয়ে পিষে নেওয়া হয়। পিষে নেওয়ার পর একটি যন্ত্র দিয়ে চেলে নেওয়া হয়, যাতে কোণা কণা না থাকে। ধীরে ধীরে কাঠের ছাঁচে চালের গুঁড়াগুলো সমান করে নেওয়া হয়। প্রথমে চালের গুঁড়া নেওয়া, আবার তার সাথে যোগ করা হচ্ছে বেগুনি মিষ্টি আলুর গুঁড়া। একসাথে মিশিয়ে নেওয়ার পর কাঠের ছাঁচে সাদা স্তরটির উপরে আবার গুঁড়াগুলো দেওয়া হয়। আবার এর উপর সাদা চালের গুঁড়া আবার দেওয়া হয়। বাঁশের স্টিমারে উপাদানটি প্রথমে হালকা আঁচে ধীরে গরম করা হয়। তারপর জোর আগুনে ১৫ মিনিট স্টিম দিয়ে ভেতরটা পুরোপুরি সেদ্ধ ও প্রস্তুত করা হয়। এরপরেই তৈরি হয় টক বড়ইয়ের কেক। সাধারণত এটি খেতে হালকা টক মিষ্টি, প্রাকৃতিক ও ঘরোয়া খাবার।